হাই বন্ধুরা, সবাই কেমন আছো? তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা হলো দীঘার। আমরা কিছুদিন আগে ফ্যামিলির অর্থাৎ আমি, আমার মেয়ে ঐশী, আমার ওয়াইফ আর আমার ওয়াইফের মাসি, মেসো এবং তাদের মেয়ে, তো দীঘা ঘুরতে গিয়েছিলাম ডিসেম্বর মাসেই। তো সেখানকার এটা দেখছো আমার মেয়ে। এটা সে সকালবেলায় একটা ক্যান্ডি খাবে বলছিল। তো এটার অনেক অনেক কিছু নাম আছে, আমার নামটা ঠিক জানা নাই। তো আমি তো এইগুলোকে কি বলে, বোম্বাইকা লাড্ডু। সেই বোম্বাইকা লাড্ডু আমার মেয়েটা খাচ্ছে। ভিডিওটা বানানো এই জন্যই যে অনেকেই দীঘা ঘুরতে যাবে, তো দেখে রাখবে, সকলে একটু সুবিধা হবে। আমরা যেদিন পৌঁছেছিলাম রাত্রি 12টার দিকে পৌঁছেছিলাম। তো রাত্রি 12টার দিকে পৌঁছানোর পর তারপর সকালে ওঠাই যায়নি। 10টার সময় করে আমরা দীঘা বিচে গিয়েছিলাম 10টার সময়। তো 10টার সময় বিচে গিয়ে সেইখানে স্নান টান করেছিলাম। স্নান করা হয়ে গেল। তারপর স্নান করার হয়ে যাওয়ার পর সারাদিন আবার একটু রেস্ট নিয়েছিলাম হোটেলে। তারপরে এখানে গিয়েছিলাম, এটা হলো আম্রবতী পার্ক। অনেকেই নাম শুনে থাকবে, গিয়েও থাকবে। তো যেখানে একটু ঘোরাঘুরি হলো। আমার মেয়েটা তো মানে কি বলবো, ও একটু দুলে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে। আর যে পুতুলগুলো দেখছে, সে পুতুলগুলো দেখে দেখে নাম বলে বেড়াচ্ছে। 3 বছর বয়স হয়েছে, তো সে নামগুলো বলতে মানে জেনে গেছে একটু একটু। তো মুখে বলছে, এই দেখছো খরগোশ। এই খরগোশগুলো নিয়ে আমার মেয়েটা যা করছিল, সে আমাদের কাছে আসছে আর কেক খাবে বলে কেক চাইছে, আর খরগোশগুলোকে পাশ দিয়ে হাতে করে দিয়ে দিচ্ছে খাবারটা। আমি একটু ভয় করছিলাম যদি কামড়ে দেয়, তো খাবারগুলো সাইড থেকে দিচ্ছে। তো সেই পার্কে থেকে আমরা ঘুরে বেড়ালাম। পার্কে ঘোরার পরে গেলাম একটু দীঘার ঘাটে গেলাম, দীঘার ঘাটে। তো সেইখানে গিয়ে আমরা নিউ দীঘাতেই ছিলাম। তো সেখানে এই মাছগুলো দেখে নাও। এখানে কিছু মাছ কিনে আমরা খেয়েছিলাম। 2টো মাছ খেয়েছিলাম, খুব ভালোও নয় খুব খারাপও নয়। তো তারপর দিন সকালে আবার, এটা সকালবেলায় যে সমুদ্রে বলেন কি সূর্য যেটা ওঠে সেটা দেখতে খুব ভালো লাগে। এর আগে 2-3বার গিয়েছি, দেখেছি। তো এইবারেও গিয়েছিলাম, দেখলাম। এখানে ভিডিওটা খুব সুন্দর এসেছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে করলাম, একটা টোটো ভাড়া করেছিলাম। টোটো ভাড়া করে এই যে দীঘার বিশ্ব বাংলা গেট, এখান থেকে আমরা গিয়েছিলাম তাজপুর। তাজপুর, হ্যাঁ তাজপুর গিয়েছিলাম। তাজপুরে গিয়ে ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম। তো তাজপুরে এমন কিছুই ছিল না, কিচ্ছুই নেই তাজপুরে। তো ওইখানে দীঘার মতনই কিছু স্ল্যাব লাগানো আছে, যেখানে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ দেখা যাবে। দেখে নাও সবাই, এটাই হলো তাজপুর। এই জায়গাটাও ভালো। তারপর গিয়েছিলাম আমরা দীঘার মোহনা। মোহনা যেখানে বলে, হ্যাঁ মোহনা। তো মোহনায় এখানে মাছের বাজার হয় যেখানে। তো সেখানে মাছ টাছ দেখলাম, মাছ কিছু কিনিনি। মাছের দাম খুব বেশিও নয় কমও নয়, ঠিকই ছিল। বাট মাছ আনা দীঘা থেকে এখানে খুব অসম্ভব ব্যাপার। সেখানে গিয়ে আমরা একটু ওখানে ঘোরাঘুরি করলাম। টিফিন করার টাইম হয়ে গিয়েছিল। তো ওখানে পাশেই একটা দোকানে লুচি আর একটা সবজি দিয়েছিল। লুচি সবজি খাওয়া হয়ে গেল। লুচি সবজি খেয়ে আবার ওইখান থেকে রিটার্ন চলে এসেছিলাম। যে টোটোটা ভাড়া করে গিয়েছিলাম সেই টোটোটাই টাইম মেনশন করা ছিল, এই 40 মিনিট যে কোনো জায়গাতে তোমরা দাঁড়াতে পারবে, তার বেশি দাঁড়ানো যাবে না। তো ওইখান থেকে আমরা রিটার্ন করে গেছি। রিটার্ন করে আবার রুমে আসার পরে রুমে আমরা স্নান টান করে চলে গিয়েছিলাম দীঘার মন্দিরে। দীঘার যে জগন্নাথ মন্দির আছে সেই জগন্নাথ মন্দিরে আমার সব থেকে মানে দীঘার সব জায়গা দেখার পরে জগন্নাথ মন্দির দেখেছিলাম। জগন্নাথ মন্দিরে সব থেকে বেশি ভালো লেগেছে। জগন্নাথ মন্দিরে আনন্দও হয়েছে। ওই জগন্নাথ মন্দিরে আমাদের 2 ঘন্টা কেটে গেছে। আমার মেয়েটা তো এত আনন্দ, ও নেচে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। আমরা মন্দিরের ভেতরে কোনো ভিডিও অ্যালাউ করছিল না, ফোন অ্যালাউ করেনি, কোনো ফটো তোলা যায়নি। মন্দিরের বাইরে ফটো তুলতে পারো, সেখানে কোনো প্রবলেম নেই। আমরা পুজোও দিয়েছিলাম। পাশে 50 টাকা, 60 টাকা, 100 টাকা পর্যন্ত প্যাকেট পাওয়া যাচ্ছিলো কিনতে, যেটা কিনে তোমরা পুজো দিতে পারো। আর প্রসাদ, ওটাকেই প্রসাদ হিসাবে ওনারা পুজো করে আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছিলেন। সেটাই প্রসাদ হিসেবে বাড়িতে নিয়ে এসেছি। মন্দিরটা দেখে নাও, মন্দির খুব সুন্দর। কি বলবো, মন্দিরের জন্য কোনো কিছু বলার নেই আমার। দারুণ মন্দির করেছে।
সারাদিন দেখলেও মানে মন্দির দেখা শেষ হবে না, এতটাই সুন্দর মন্দির, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এখনও সাজানো গোছানো চলছে চারিপাশে। আর আমরা যে সময় গিয়েছিলাম ডিসেম্বরের ফার্স্ট উইকে, সে সময় ফাঁকা ছিল, একদমই ফাঁকা। সেই ফাঁকা টাইমে আমাদের আনন্দটা অনেক বেশি হয়েছে। আমার মেয়েটাকে দেখছো, এত হেঁটেছে, 2 ঘন্টা হেঁটে যাওয়ার পরে কোনো পায়ে ব্যথা কিচ্ছু নেই, গোল গোল করে ঘুরে বেড়াচ্ছে চারিপাশে, গোল 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 করে ঘুরে বেড়াচ্ছে। আমাদের পায়ে ব্যথা হয়ে গিয়েছিল ঘুরে ঘুরে, এবার মেয়েটার কোনো পায়ে ব্যথা কোনো কিছুই নেই। তো কি বলবো, আমাদের ট্যুর শেষ হয়ে গেছে। তো সকলে ভালো থেকো, ভিডিওটা কেমন লাগবে সেটা বলবে আমাকে, ঠিক আছে? চলো বাই।